এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হাকিমপুর চেকপোস্টের সামনে। আর সেখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে মানুষজন, তারা কিন্তু এখান থেকে পার হওয়ার জন্য, ওপার বাংলায় যাওয়ার জন্য তারা কিন্তু এখান থেকে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন। কিন্তু একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বারবার একটা শব্দ ইউজ করছেন যে মুসলমান অনুপ্রবেশকারী আর হিন্দু শরণার্থী, এই কথাটা বারবার বলছে। আর মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়া, গদি মিডিয়া তারা বারবার দেখানোর চেষ্টা করছে যে এই হাকিমপুর চেকপোস্ট থেকে শুধুমাত্র নাকি মুসলমানরা এখান থেকে বেরিয়ে যাচ্ছেন, কারণ ওরা নাকি অনুপ্রবেশকারী। কিন্তু আমি এখানে যারা দেখতে পাচ্ছি এনাদের প্রত্যেকেরই বক্তব্য একই কথা, তাদের দাবি একটাই যে আমরা কিন্তু দালাল চক্রের হাত ধরে, অর্থাৎ দালালদের হাতে টাকা দিয়ে চেকপোস্ট তারা পেরিয়েও, কাঁটাতার পেরিয়ে এবার বাংলায় এসেছেন শুধুমাত্র কর্মসংস্থানের জন্য। পরিযায়ী শ্রমিক, গরিব মানুষ, তাদের সংসার সব কিছু গুছিয়ে নিয়ে তারা কিন্তু এখানে চলে এসেছেন। এবং এখানে কিন্তু শুধুমাত্র মুসলিমরা রয়েছে এরকম নয়, হিন্দু মুসলিম সব শ্রেণীর মানুষজন তারা কিন্তু এখানে রয়েছেন। এবং তারা এখানে আপনাদেরকে দেখাবো যে তারা কিন্তু হাঁড়ি বাটি সব কলসি নিয়ে তারা কিন্তু তাদের দেশে ফেরার চেষ্টা করছেন। এবং আপনাদেরকে দেখিয়ে রাখি যে পুরো এলাকার মানুষজন এখানে তারা অবস্থান করছেন। আমরা কথা বলবো। আপনার নাম? চলে যাচ্ছেন কেন? এই যে মহিলাটার সঙ্গে কথা বলছি, এই মহিলা কিন্তু তিনি একজন অমুসলিম মহিলা, হিন্দু মহিলা, কিন্তু মিডিয়া কিন্তু সেটাকে দেখানোর চেষ্টা করছে না। শুধুমাত্র একটা মুসলিম যারা সেই রকমভাবে দেখি একটা ন্যারেটিভ খাড়া করার চেষ্টা করছে যে মুসলমানরাই হচ্ছে অনুপ্রবেশকারী। এনারা কিন্তু গরিব মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু একবারে দালাল চক্রের হাতে তারা টাকা দিয়ে তারা বর্ডার পেরিয়ে এপারে কাজের সন্ধানে এসেছিলেন, শুধুমাত্র কাজের জন্য, রুটি রুজির জন্য। আর সেটাকেই দেখানো হচ্ছে যে মুসলিম অনুপ্রবেশকারী। কারণ এই দালাল চক্রের সঙ্গে যদি যুক্ত থাকে কারা, এখানে বিএসএফ কিভাবে পার করলো, এই প্রশ্নগুলো কিন্তু ওঠা উচিত। এবং কেন তাদেরকে পার করলো, এই দালাল চক্রের সঙ্গে কারা যুক্ত আছে, এই সবগুলো খুঁজে বার করা দরকার। এবং কেন তারা ওপার বাংলা থেকে এপার বাংলা আসতে পারলো, কিভাবে এলো, এই প্রশ্ন কিন্তু তোলা হচ্ছে না। বরং শুধুমাত্র বারবার দেখানো হচ্ছে যে ওপার বাংলা থেকে নাকি মুসলমান অনুপ্রবেশকারীরা তারা এখানে ঢুকে বাংলার সমস্ত কিছু দখল করে নিচ্ছে, ভারতের সব কিছু দখল করে নিচ্ছে। এই যে একটা মিথ্যা ন্যারেটিভ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু ইতিহাস বলছে, তথ্য বলছে যে ওপার বাংলা থেকে কিন্তু মুসলিমদের তুলনায় মুসলিমরা বেশি সংখ্যক এসেছেন এবং তারা কিন্তু এখানে রয়েছেন। কিন্তু এরা এখন ফিরে যাচ্ছে কেন? কিছু মানুষজন তারা ফিরে যাচ্ছে, এর পিছনে কিন্তু রাজনীতি রয়েছে, পলিটিক্স রয়েছে। আমরা যে তথ্য এখান থেকে পেলাম সেখানে হচ্ছে কিছু মানুষ তারা মনে করছেন যে এসআইআর এর যে আতঙ্ক চারিদিকে ছড়িয়ে দেওয়া রয়েছে, তারা ভাবছেন যে আমাদের তো যেহেতু বাংলাদেশের বৈধ কাগজপত্র রয়েছে, তো আমরা যেমন চোরাচালানে আমরা এসেছিলাম এবং আমরা চোরাচালানে পালিয়ে যাবো, সেরকম তারা করছেন। এবং শুধুমাত্র এই এসআইআর হচ্ছে বলে এরকম যাচ্ছে নয়, আমরা এখানে যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারছি, গত জুলাই মাস থেকে প্রতিদিন বিভিন্ন জন মানুষজন তারা এখান থেকে এসছেন এবং প্রতিনিয়ত 100, 150, 200 মানুষজন তারা কিন্তু এখান থেকে এই চেকপোস্ট পেরিয়ে তারা কিন্তু বাংলাদেশের উদ্দেশ্যে তারা পাড়ি দিয়েছেন। এবং শুধুমাত্র যেটা মিডিয়াতে দেখানো হচ্ছে যে মুসলমানরা অনুপ্রবেশকারী, কিন্তু এখানে নয়, হিন্দু মুসলিম সবাই, যারা গরিব খেটে খাওয়া মানুষ, ওপার বাংলা থেকে এপার বাংলায় চোরাচালানের মাধ্যমে, যারা বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে টাকা দিয়ে, ঘুষ দিয়ে তারা এপারে পার হয়েছিলেন এবং তারাই কিন্তু গরিব শ্রেণীর মানুষ, যারা কর্মসংস্থানের জন্য এসেছিলেন, তারাই কিন্তু এখন ফিরে যাওয়ার চেষ্টা করছেন। তারা যেন এখানে ভাড়া বাড়িতে থাকতো, তারা কোথাও কাজ করতো, কর্মচারীর কাজ করতো, তারপরে ডেলি লেবারের কাজ করতো, এই ধরনের যে কাজবাজ করতো, তারা সেই কাজ করে কিন্তু যখন দেখছে যে এই আতঙ্ক তৈরি হয়েছে, এসআইআর আতঙ্ক, শুধু এইটাই নয়, এর আগে থেকে তারা কিন্তু তাদের দেশে ফিরে যাওয়ার চেষ্টা করছে। লোকাল মানুষজনের যে অভিযোগ, মানে তারা বলছেন প্রায় আমরা যে ছবিটা পাচ্ছি, প্রায় সেই জুলাই মাস থেকে এই ফিরে যাবার প্রবণতাটা বেড়েছে এবং জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই যে দীর্ঘ 5-6 মাস ধরে কিন্তু এই ফিরে যাবার হিড়িকটা পড়েছে। ফলে এই যে আজকে এসআইআর পশ্চিমবঙ্গে হচ্ছে বলে যে চলে যাচ্ছে, এইরকম কোনো ব্যাপার নয়, কিন্তু এলাকার মানুষজন বলছে দীর্ঘদিন ধরে এই চ্যালেঞ্জ চলছে। ফলে এখানে আর মিডিয়ার যে মিথ্যা ন্যারেটিভ সাজানোর চেষ্টা করছে সেটা কিন্তু একেবারে ধরা পড়ে যাচ্ছে। আমরা সেই ছবি আপনাদেরকে দেখাবো। সবাই আছে, হিন্দু দেখেন, হিন্দু আছে, মুসলিম আছে, সবাই আছে, হ্যাঁ আছে, সবাই আছে, শুধু হিন্দু নেই, মুসলমান বলে সবাই আছে, হিন্দু মুসলমান সবাই আছে, কেউ বাকি নেই, সব রকম আছে পাইল। সব কি মুসলিমরা?
সবাই এরা রুজি রুটি করার জন্য গরিব মানুষ। দেখানো হচ্ছে হিন্দু এলাকাগুলো দেখানো হচ্ছে না, হিন্দু এলাকাগুলোও বহুত আছে, সেখানে গেলে অনেক হিন্দু পাওয়া যাবে। বললাম তো সবাইকে। কবে থেকে এসেছেন? আমি এসছি 2 বছর। কিসের কাজ করেন আপনি? আমি এই টোকাইয়ের কাজ করি। টোকাই কিসের মাধ্যমে এসেছিলেন এখানে? চোরাইতে এসেছিলাম। কাউকে টাকা দিয়েছিলেন? হ্যাঁ, কত টাকা? 12,000। কার হাত দিয়ে দিয়েছিলেন? দালালের হাত দিয়ে, তাদের তো চিনি না, ফোনের মাধ্যমে যোগাযোগ হয়ে হয়েছিলাম। দালালদের হাত থেকে বিএসএফ এর সহায়তা করেছিলেন? না, চোরাইতে একেবারে। বাংলাদেশ থেকে এখানে এলেন কেন? পেটের দায়ে কাজ কমের জন্য। বাংলাদেশে কাজ নেই তার মানে? কাজ আছে কিন্তু স্বল্প আয় তো চলে না, এই জন্য। যারা পার করছে তারাই আবার পার করে দিচ্ছে পয়সা খরচা করি। ঢোকার সময় পয়সা আছে, এখন ফ্রি পার করবে, এবারে তাই করবে তো। টাকা নিয়ে ভিতরে ঢুকেছিল, তাছাড়া কি তাই কি যাইতেছে নাকি তখন? এখন যখন পয়সা না নিয়ে যাইতেছে নাকি? পয়সা নিয়ে যেতেছে, যাওয়ার সময় পয়সা নেই। যাওয়ার সময় নিচ্ছে না, জানি না, নিচ্ছে না মনে হয়। সব কথা বললাম নেই, যারা জানি না বলে লাভ নেই। আচ্ছা, এটা নাকি শুধুমাত্র এসআইআর হচ্ছে বলে না, এর আগেও যেত তো? এর আগে এইতে ওদিক যেত, তখন চোরাইভাবে যেত। যেমন একসঙ্গে যাচ্ছে তখন হালকা যেত, তখন ঠিক আছে, আছে ব্যাপার। তখন হালকা যেত, যে আমার বাড়ি যাওয়ার দরকার সে পয়সা খরচ হয়ে যেত। এখন যখন ফ্রি যাচ্ছে তখন পয়সা খরচ হয়ে যেত। মিডিয়াটা বলছে কি যে 500 লোক এসছে, 1000 লোক এসছে, 2000 লোক এসছে। দেখা যাচ্ছে যে 50 জন এসছেও কিনা, 20 জন এসছেও কিনা, 100 লোক আছে কিনা, এটা তো আমি সঠিক জেনে নিলাম কতটুকু আছে। তাই কিন্তু মিডিয়া সব মিথ্যে কথা বলছে। আমি সঠিক জায়গায় এসছি যে এখানে 100 লোক আসেনি, 200 লোকও আসেনি। এখানে গুনে দেখলাম 80 জনের থেকে 50 জন এসছে। কিন্তু সাংবাদিকরা সবসময় মিথ্যে কথা বলে যে এখানে 1000 লোক, 2000 লোক, 5000 লোক এখানে এসছে, বর্ডারে সবসময় বার হয়ে যাচ্ছে আর কি। এই মিথ্যে প্রচার করছে, যেটা শোনাচ্ছে সেটা সঠিক না, মানে ভুল প্রচার করছে।